আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার শখের মুরগির খামার। পাঁচতলা বাড়ির ছাদের উপর এরকম খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার করেছি। খাঁচার ভিতরে আপনার দেশি এবং কিছু টাইগার মুরগির পালতেছি। তো এইখানে আপনার আমার এই খামার এই খাঁচার মধ্যে আপনার এই বাচ্চাগুলা ফুটেছে আপনার 1 মাস বয়স এদের। এই যে ওদের মাকে গতকালকে না, আরো 2 দিন হয়েছে। 2 দিন আগে আপনার ওর মাকে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি। ওর মাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ওর মাটা, এটা হচ্ছে ও ওদের বার্থ মা বলা যায়। ওদের ডিমটা হচ্ছে আপনার অন্য মুরগির। আমি দেখাচ্ছি, দাঁড়ান, আগে ওদের বাবা মাকে দেখাই। এই যে ওদের বাবা, এইটা হচ্ছে ওদের বাবা, আর এইটা হচ্ছে ওদের মা। এই যে এটা ওদের মা। মাটাকেও দেখাই কাছ থেকে। দেখেন ওদের বাবা অনেক এগ্রেসিভ, অনেক পারে। দেখাচ্ছে, দেখেন করে কেউ। দেখবেন ক্যামেরার মধ্যে এসে মারবে, দেখছেন? ও ও অনেক এগ্রেসিভ। আর ওর আপনার আল্লাহর রহমতে আল্লাহ ওর মধ্যে অনেক সৌন্দর্য দিয়ে রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক দিন বাঁচে এবং আমার কাছে অনেক দিন থাকে। তো ওর বাচ্চা আমি সংগ্রহ করতেছি, ইনশাল্লাহ আরো বাচ্চা ফুটবে। অলরেডি আমার এখানে আছে 3টা, আরো 3টা আছে, ওই 3টাকে আপনাদেরকে দেখাবো। এই যে ওদের মাও চলে আসছে। এরা জামাই বউ। এই যে মিস্টার হোয়াইট, ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট। দেখেন ও করে কি, এখন চলে আসবে। এই যে মিস্টার হোয়াইট, কাম কাম। এই যে দেখেন আফায় চলে আসবে। সো এই হচ্ছে আমার টাইগার মুরগির পরিবার, মোরগ মুরগির পরিবার। এবং ওর আপনার দ্বিতীয় জেনারেশন আপনাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়ান। ওর ওর ফার্স্ট জেনারেশন আর কি, ওগুলা ওর প্রথম বাচ্চা। আপনাদেরকে এর আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনার ওর ওর আপনার সেকেন্ড বাচ্চাগুলো ফুটেছি। আর ওর আরও বাচ্চা আপনার ডিম আপনার কুচে দেওয়া হয়েছে। আর শুধুমাত্র ওর ব্রিড করা আপনার বাচ্চাগুলোই আমি আপনার ফুটাই, আর অন্য কোনো বাচ্চা আমি ফুটাচ্ছি না এখন অবধি, ফুটাইও নাই। এই যে এগুলা হচ্ছে ওর ফার্স্ট ফেজ। এগুলার বয়স হবে 2 মাস। এগুলো আল্লাহর রহমতে এই অবস্থায় আছে। আর এগুলো যখনই হয় আল্লাহর রহমতে সম্পূর্ণ সাদা হয় এবং মাশাআল্লাহ দেখতে দেখতে মাশাআল্লাহ অন্যরকম একটা সৌন্দর্য এদের। এই যে দেখেন, তো এইগুলোর বয়স হবে এখন 2 মাস। আর এর আগে যে প্রথম বাচ্চাগুলো দেখেছেন ওগুলোর বয়স হবে আপনার 1 মাস। আর আর এই যে ওর আরও ওর থার্ড জেনারেশন আসতেছে ইনশাল্লাহ। ওর থার্ড জেনারেশন হচ্ছে এখানে আছে, ইনশাল্লাহ হবে।
এই যে ডিম দিয়ে বসানো হয়েছে। দেশি মুরগিকে কুচে বসিয়ে আপনার ওদেরকে ফুটাই আমি, এবং ওদের বড় মুরগির সাথে ওদেরকে আপনার 1 মাস অবধি আমি রাখি একসাথে। তো এটা হচ্ছে ওর থার্ড জেনারেশন হবে। আমার মিস্টার হোয়াইট সাদা মোরগটা টাইগারের, ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট। সো দেশি মুরগিগুলো একটু বেশি ছোট, এগুলোর মধ্যে আপনার ডিমগুলা ঠিক করে নিতে পারে না। আর এইখানে আপনার গতকালকে আপনার একটা মুরগি দিয়ে বসানো হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আরেকটা মুরগিকে বসাইছি এখানে। এই মুরগিটার একটু সমস্যা আছে বলতে এটার আপনার নিজের পশমগুলো নিজেই উঠায় ফেলে, একটা ঝামেলা, খায় ফেলে, কী করে বলতে পারি না। তো ওকে আমি ক্যালসিয়াম অনেক কিছু দিয়েছি কিন্তু লাভ হয় না। এই যে দেখেন এই মুরগিটাও ছোট, ডিম দিয়েছি আপনার 12-13টা, আপনার ডিমগুলা সব একসাথে নিয়ে বসতে পারতেছে না। এই যে দেখেন সব ছড়াই ছিটে গেছে। এই যে এই অবস্থায় আছে। ডিম তো সবগুলো আপনার নিতে পারতেছে না একসাথে, তো সেটার জন্য না আমার ডিম নষ্ট হয় আমি বুঝতেছি না। সো এই ছিল আমার টাইগার মুরগির 4th জেনারেশন। এটাকে আপনার গতকালকে বসাইছি, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এগুলো যেন সুন্দরভাবে ফোটে, এবং এদের মধ্যে এইবার আপনার একটু আলাদা কিছু আছে। আলাদা কিছু বলতে আপনার এইখানে আপনার দেশি মুরগির ক্রস ব্রিড করা আপনার কিছু ডিম দেওয়া হয়েছে এখানে ফোটানোর জন্য। সো দেখি আল্লাহর রহমতে ফোটে নাকি। আর এইটা আমার আরেকটা মোরগ, আমার ঘরের মোরগ। এটা আপনার বাচ্চা এনেছিলাম 2 মাসের। তো আমার এখানে 3 মাস আছে, এদেরকে 3 মাস প্লাস। তো ও আল্লাহর রহমতে এই অবস্থায় আছে দেখেন, মাশাআল্লাহ ওর গ্রোথও খুব ভালো। তো সেই কারণে আমি এরকম দেখে আপনার বলতেছি যে টাইগার মুরগিগুলা আপনার ঠিকভাবে পরিচর্যা করতে জানতে পারলে এগুলাতে আপনার ইনশাল্লাহ প্রফিট কিছু না কিছু, কম বা বেশি যাই হোক, কিছু না কিছু আপনি প্রফিট পাবেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে অবস্থা।